বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। এই বইটা অনেকদিন পড়া হচ্ছে, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এই বইটা সেপ্টেম্বর 11-এর 9-10 বছর আগে লেখা। আমরা আপনাদেরকে আবার আবার বলতেছি যে এটার সাথে সেপ্টেম্বর 11-এর কোনো রিয়েকশন না, এটা বা প্রতিক্রিয়া হিসাবে লেখা না, বইটা তার অনেক আগেই লেখা। রিলিজিয়াস এক্সট্রিমিজম জিনিসটা বা কথাটা গুলুফিদ্দিন ইসলামের সমান বয়স, এটার কোরআনে কথা আছে, গুলু কথাটা আছে, এক্সট্রিমিজম। বাট আমাদের নিজেদের ডেফিনেশন এক্সট্রিমিজম, নিজেদের টার্মস এক্সট্রিমিজম। কাফেররা কি বললো সেটার উপর ডিপেন্ড করে এক্সট্রিমিজম, সেটা না। তো এই বইটা যিনি লিখছেন উনি ইমাম সওদের স্টুডেন্ট ছিলেন তখন ইউনিভার্সিটির, তখন উনি মাস্টার্সের থিসিস এটা, এবং পরবর্তীতে উনি সেখানকার টিচার, এবং এই বইটার অনেক কটা এডিশন হয়েছে। আমরা এটা ট্রান্সলেশন জামাল উদ্দিন জারাবজর করা ট্রান্সলেশন পড়তেছি। ওনার লেকচারও আছে সিরিজ ইংলিশে, আপনারা যদি কেউ শুনতে চান এসে পাবেন। আপনার আসওয়াতুল ইসলাম বা এই ধরনের যারা অডিও করে যে সমস্ত ওয়েবসাইটগুলা, সেখানে ইংরেজিতে লেকচার আছে এটার উপরে। যাই হোক, আমরা পড়তেছিলাম যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলা সমাজ জীবনে কি কি ফিতনা তৈরি করে অথবা কি কি সমস্যার ভিতর সাধারণ মানুষকে ফেলে দেয়, সেই ধরনের জিনিস পড়তেছিলাম। লাস্ট এটা ছিল আমাদের যে এডুকেশনকে তারা ডিসকারেজ করে, জেনারেলি এডুকেশনকে ডিসকারেজ করে, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু পড়াকে ঠিক মনে করে না, বা স্কুল কলেজে পড়াটাকে ডিসকারেজ করে। সেটা নিয়ে আমরা পড়তেছিলাম যে জিনিসটা একদমই ইসলামের বিরুদ্ধ জিনিস, স্ট্যান্ডটা। তখন আমরা বলতেছিলাম যে একটা স্পেসিফিক রিজন থাকতে পারে কোথাও পড়তে কাউকে ডিসকারেজ করার। যেমন ধরেন আপনার মেয়ে, ভাতিজি বা বোন ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টিতে পড়তে চায় এবং সেখানে বেপর্দা যায়, বা বেপর্দা না হোক, মিক্সড এনভায়রনমেন্ট, যেখানে জানেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়। সো এই একটা জায়গা থেকে আপত্তি করতে পারে। এটা ডিফারেন্ট জিনিস, এডুকেশনের প্রতি আপত্তি না, এডুকেশনের এগেইনস্টে আপত্তি না। এটা হচ্ছে এনভায়রনমেন্টটা আপনি কন্ডিউসিভ মনে করেন না বা ঠিক মনে করেন না, এটা হইতেই পারে। এটা আমরা বলছি যে ইসলাম কিউতে যেমন একটা ফতোয়া আছে, একজন বাংলাদেশি ছেলে লিখছে ইসলাম কিউকে, আগের বাংলা হওয়ার আগেরই আর কি, বাংলায় আছে কিনা আমি জানি না, ওটা বাংলাতেও এখন কিছু ফতোয়া আছে ইসলাম কিউতে। তো ওটা লিখছে যে তার বোন, সে বোধহয় বিদেশে থাকে, তার বোন ইসের সাথে কি বলে, আরেক বোনের সাথে থাকে, বড় বোনের সাথে, ওয়ালাইকুম সালাম, আরেক বোনের সাথে থাকে। তো মিক্সড একটা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছে সে, যেখানে কোয়েড। সে পয়সা দিবে কিনা, বোনকে পয়সা দিবে কিনা, সাপোর্ট করবে কিনা। ওখানে ইসলাম কি স্ট্রেটও বলছে যে এটা হারাম, এটাতে কোনো পয়সা দিবা না, এতে তুমি যদি পয়সা দাও তো পয়সাটা হারাম পথে ব্যয় হবে, এইভাবে ধরে নিতে হবে। অর্থাৎ কোয়েড এনভায়রনমেন্টে বেপর্দা, যেখানে যেসব জায়গায় মানে এনভায়রনমেন্টটা ওইরকম, সেখানে পড়াটা, এই কারণে আপনি কাউকে ডিসকারেজ করতে পারেন যে তুমি ইডেনে পড়ো, তোমার এখানে পড়ে কি হবে, তাহলে তুমি ইসে পড়ো, কি বলে, ছেলে হইলে আপনি বললেন তুমি আইইউটিতে পড়ো। অবশ্য আইইউটিতে নাকি শুনলাম মানে নতুন করে মেয়ে নেওয়ার পায়তারা চলতেছে, এতদিন মেয়ে ছিল না কোনো আইইউটিতে। যাই হোক, মেয়েরা না, শুধু ছেলেরা পড়তো। অথবা ওরকম একটা জায়গা যেমন আইআইইউসি আছে, যেখানে তারা ছেলে মেয়ে দুইটাই পড়ায়, বাট আলাদা ক্যাম্পাস বা আলাদাভাবে করে, সেরকম জায়গায়। এইরকম কন্ডিশনে হয়তো আপনি কোনো একটা কারণবশত কাউকে বললেন যে এখানে পড়ে না ওইখানে পড়ো, কিন্তু ইন জেনারেল পড়াশোনা, জ্ঞান অর্জন, সায়েন্স, টেকনোলজি, এগুলা অবশ্যই ইসলাম নিষেধ করে না, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যেমন পড়লাম ফরজে কিফায়াও হইতে পারে। তো সেটা গেল, সেই চ্যাপ্টার শেষ। এখন আমরা পড়তেছিলাম যে এক্সট্রিমিস্ট যারা, বা যাদেরকে এক্সট্রিমিজমের আনা হয়, আওতায় আনা হবে, যাদেরকে এই ডেফিনেশনের আওতায়, তারা মসজিদটাকেও নিষেধ করতে চায়। দেখবেন এটা আমাদের দেশে আছে,
এই মসজিদে পড়ি না ওই মসজিদে পড়ি, ওই মসজিদে পড়ি না ওই মসজিদে পড়ি, অথবা কোনো মসজিদেই পড়ি না, বা আমার বাসার কাছে আহলে হাদিসের মসজিদ নেই দেখে আমি জামাতের নামাজই পড়ি না। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের ভিতর মোরলেস অনেকের আছে, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আমরা দেখবো যে এটা ডেঞ্জারাস জিনিস, এবং এটা আসলে খুবই ফিতনা ক্রিয়েটিং একটা জিনিস। আমার একটা গল্প আমি বলি, আগেও বলছি, যে আকরামুজ্জামান ভাই, ওনার কাছে একবার ওই গাজীপুর বা টাঙ্গাইল ওই দিক থেকে এরকম 4 জন কি জানি একটা বুঝতে আসছে আর কি। সকালে আসছে, জোহরের নামাজের ওয়াক্তেছে, আকরাম ভাই নামাজ পড়লেন, ওনারা আলাদা নামাজ পড়লেন। জোহর থেকে আসরের ভিতরে আরো ডিসকাশন হয়েছে, আসরের সময় দেখা গেল 2 জন ওনার সাথে নামাজ পড়লেন, 2 জন আলাদা পড়লেন। মানে বাই দ্যাট টাইম 2 জন কনভিন্স হয়েছেন যে এনার পিছনে নামাজ পড়া যায়, বাকি 2 দিনের সন্দেহ যায় না এখনো। এইরকম ফিতনার ভিতরে আছে আমরা। ওয়ারেজ আমার মনে আছে যে আমি এটা হচ্ছে ধরেন 96-7 এর কথা, আমি শিওর না, 96-7 এরকম সময়, হ্যাঁ 7-7 হইতে পারে, 8ও হইতে পারে, না 8 না 7ই। আমরা ইন্দোনেশিয়া গেছি, একটা জায়গা মালাং বলে একটা জায়গায় বাড়িতে গেছি, সুরাবাইয়ের থেকে গেছি বাড়িতে। তো আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজের, ক্যাপ্টেন ছিল সে সিঙ্গাপুরিয়ান বাট এখন অস্ট্রেলিয়ান, তার ওয়াইফ অস্ট্রেলিয়ান, সাদা চামড়া। তা আমরা বেড়াইতে গেছি, একটা মাইক্রোবাসে চড়ে বেড়াইতেছি, হঠাৎ নামাজের সময় আমি এখানে বিজ্ঞান নামাজ পড়লাম। তো বাইরে দেখি তারা হাজবেন্ড ওয়াইফ খুব ডিসকাস করতেছে এটা নিয়ে, কি ব্যাপার, মানে এই লোকটা একটা মসজিদ পাইলে ঢুকে গেল, মানে কোন ডিনোমিনেশন, কোন ফেরকা, কোন কি, কোনো কিছু, মানে খ্রিস্টানিটির কথা বলতেছে। তারা 2 জন তো খ্রিস্টান, তারা কোন জায়গায় যাওয়ার আগে 3 বার খবর নিতে হবে যে এটা কোন মেথডিস্ট নাকি এভাঞ্জেলিস্ট, আসে না কতগুলো ওদের, 7 ডেজ অ্যাডভেন্টিজ কি আসে না, কি সব নাম আছে জানি, আমি এখন ভুলে গেছি, 7 ডেজ কি জানি একটা আছে, তার অ্যাডভেন্টিস্ট না এরকম কি জানি নাম আছে, তারপরে ক্যাথলিকের কিন্তু কতই ডিনোমিনেশন, হ্যাঁ অনেক ভাগ, সবকিছুর ভিতরে অনেক ভাগ, এমনকি কি জিহোভাস উইটনেস, এগুলোর নাম শুনছেন না, সব ওদের। তো সে বলতেছে যে আমার তো মানে আমরা তো একটা চার্চে আমরা যাই না, তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক আছে, বাট ধরো একটা সার্ভিস বলে ওরা, একটা সার্ভিসের জন্য চার্চে যাওয়ার আগে 3 বার খবর নিতে হবে যে এটা কোন ডিনোমিনেশন। তুমি ঢুকলে নামাজ পড়ে চলে আসলাম, বলবো হ্যাঁ আল্লাহর জমিন গোটাটাই সেজদার জন্যই হয়েছে, আর এটা তো আমার ভাই ইন্দোনেশিয়ান মুসলিম হোক, শাফি মাযহাব, কিন্তু এটা আমার ভাই, আমার তো কোনো সমস্যা নেই নামাজ পড়তে। কিন্তু আনফরচুনেটলি দেখা যায় যে বেশি এখলাসওয়ালা মানুষরা অনেক সময় আবার এই সমস্যায় চলে আসেন। এখলাস, এই জন্য এখলাসও বেশি হওয়া যাবে না, বেশি এখলাস থেকেও আপনি কিন্তু ওই যে খারেজিদের কথা, খারেজিদের তো এখলাস সাংঘাতিক। আপনি জানেন আলী রাদিয়াল্লাহু আনহু যে হত্যা করছিল, মুলজাম কি জানেন নাম ওনার, কিন্তু বড় আলেম ছিলেন আগে, তারপর খারেজি হয়েছিলেন। ইরাকে একজন সুন্দরী মহিলাকে বিয়ে করছিলেন, ওই মহিলা বিয়ের সময় মোহরানা চাইছিল আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা, এবং উনি এগ্রি করছিলেন। সেটারই ফলশ্রুতিতে উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন, এবং তারপরে তাকে যখন ওই মসজিদে বাইন্ধা রাখা হয়েছে, তার লিম্বগুলা একটা একটা করে চপ অফ করা হচ্ছিল, একটা একটা করে কেটে ফেলা হচ্ছিল, কথা বাইর করতে এবং শাস্তি হিসাবে যাই বলেন। উনি কিন্তু টু শব্দটি করেন নাই, কিন্তু ওনার জিব্বা যখন কাটতে গেছে তখন চিৎকার করে উঠছে যে আমার জিব্বা কাটো না, আমাকে জিকির করতে করতে মরতে দাও। কিরকম একলাস চিন্তা করছেন, মানে এটা মানে অনেকটা ধরেন গোয়ান্তানামো বেতে আপনার একটা একটা করে হাত পা কাটতেছে, আপনি চুপ করে বসে আছেন, এই ধরনের একটা একলাস, তাই না? বেশি কিছু বেশি ভালো না একটা কথা আছে না, বেশি একলাসও ভালো না, একলাসও হইতে হবে আল্লাহর লাইনে, বুঝছেন না? একলাসও হইতে হবে আল্লাহর লাইনে। আপনি অতিরিক্ত একলাস, যেটা আল্লাহ রসুল দেখেন নাই, আল্লাহ করতে বলেন নাই, সেইখানে এই এক্সট্রিমিজম কথাটা ইজ অল অ্যাবাউট দ্যাট। কিন্তু একটু ধরি ফোনটা, মাফ করবেন, একটু দরকার আছে এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছিলাম যে আজকের প্রোগ্রামটা তো অন না ইনশাল্লাহ, হ্যাঁ, মানে আমি ধরে নিচ্ছি যে আনটিল আদারওয়াইজ মানে ইনফর্ম, আমরা ধরে নিব যে এটা হচ্ছে, তাই কি? এরকমই থাক, ফার্স্ট এন্ড থার্ড অন্তত। হ্যাঁ জি, সালাম আলাইকুম। তো আপনার বেশি এক্লাসও ভালো না, ভালো না বলতে এক্লাস থেকে কিন্তু অনেক সময় আমরা এই ইসে চলে যাই। এক্লাসের ডেফিনেশনও কিন্তু আমরা অনেক সময় নিজেদের মন গড়া ভাবে করি, অর্থাৎ এক্লাসের ডেফিনেশন আমরা কি নেই, কষ্ট করা। অনেক সময় কিন্তু কষ্ট করাটাকে, এটা কিন্তু আল্লাহ রসুল চান নাই, আল্লাহ চান নাই অনেকখানি। আমরা দেখছি, এই বইতেই দেখছি যে হজে গেছে, ছায়া দাঁড়াবে না, এটা প্রমিস করে গেছে, বা এটা মানত করে গেছে যে কখনোই ছায়া দাঁড়াবে না, সবসময় রোদে দাঁড়াবে।
কেন? সে ভাবতেছে যে এটা করলে এক্সট্রা রিওয়ার্ড। রসুলের সামনে, এখনকার যুগে না, তখনকার যুগের কথাই বলতেছে। ছায়া দাঁড়াবে না কেন? মানে এটা হজে যাচ্ছি, আল্লাহর পথে যাচ্ছি, কষ্ট করব না, এটা চায় নাই আপনার কাছে, এটা আপনার মন গড়া এখলাস, মন গড়াই। তো এইভাবে দেখা যায় যে অনেক সময় আমাদের ভিতরেই যে আমরা এই টেন্ডেন্সি গুলো কিন্তু মোরলেস কিছু কম বেশি আমাদের সবার ভিতরে থাকতে পারে। অনেক সময় আপনি দেখবেন যে মসজিদে আপনি ফ্যান খুঁজতেছেন, আর একটা লোক ধুপ করে একটা গরম জায়গায় দাঁড়ায় পড়লো। এটা হয়তো সে হয়তো ফিক ফলো করতেছে, বা সে হয়তো ভালো মনে করে করতেছে, বা কাতারটা কাতারে বন্ধ করা আছে না, মানে মাঝখানে সইরে গিয়ে ফ্যান নিচে দাঁড়াইতেছে না, নিয়ম মেনে করতেছে। এটাও যেমন হয়, আবার উল্টাটা হয়, একজন দেখবেন যে চুজ করে সে ডিফিকাল্ট পজিশনটা নিচ্ছে ইচ্ছা করে। এই জিনিসটা ডিসকাস করছি আমরা আগে, যে এগুলা ইখলাস না, এগুলো অ্যাকচুয়ালি এক্সট্রিমিজম, এবং এগুলো অনেক সময় প্যাথোলজিক্যাল, মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে। যেমন ধরেন আপনার সবাই হয়তো আপনার ছাত্র জীবনে ঢাকা ইউনিভার্সিটি যদি পড়ে থাকেন, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমাদের সময়, আপনাদের সময় কি জানি না, আমাদের সময় যেটা হতো যে যখন নতুন গেলেন, নবীনবরণ গুলো হলো ফিশিং এর গ্রাউন্ড, বুঝছেন না? ছাত্র ইউনিয়নের নবীনবরণ মানে সে তার দিকে আপনার ডাকতেছে, প্রত্যেকটা রাস্তার উপর একটা করে শয়তান থাকে, আছে না আমাদের সহিহ হাদিসে বর্ণনা আছে না? ছাত্র ইউনিয়নের একটা নবীনবরণ হলো, সে আপনার কমরেড হইতে কইতেছে। তার বৈজ্ঞানিকের একটা হইলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সে আপনার কমরেড হইতে কইতেছে। তারপরে নৌকা মার্কা ছাত্রলীগের হইতেছে, সে আপনার তার দলে যেতে বলতেছে। এইভাবে ফিশিং চলে, প্রত্যেকটা ইসের দিকে ফিশিং চলে। তো যাই হোক, মানে আপনারা দেখবেন যে এই লাইফেও দেখবেন যে আমাদের ভিতরে কিন্তু টেন্ডেন্সি থাকে আমাদের ওইখানে। দেন আপনার ফ্রেন্ড স্কুল জীবন, আমি জানি না আপনাদের ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, সকাল স্কুল জীবনে 10 বছর একসাথে পড়ছেন, ইন্টারমিডিয়েট 2 বছর পড়ছেন, কোনোদিন বোঝেন নাই, হঠাৎ দেখলেন আপনার ফ্রেন্ডটা হাত উঠায় জিন্দাবাদ করে ছাত্র ইউনিয়ন জয়েন করে ফেলল। এটা কিন্তু প্যাথোলজিক্যাল ব্যাপার, তার ভিতরে কিছু জিনিস আছে ইনহেরেন্ট, তার চরিত্রের অংশ, যেখানে ওই অ্যাপিলটা খুব সহজে পৌঁছায়। যে সমাজতন্ত্রের অ্যাপিল হোক, সাম্যবাদের অ্যাপিল হোক, ওই সমস্ত গরম গরম মিশা কথাগুলো তার কাছে খুব পছন্দ লাগে, বুঝছেন না? সে ওইদিকে দৌড় দিল। আবার আরেকজন দেখলেন যে আরেক দিকে গেল গিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের ভিতরে কিছু ইনহেরেন্ট টেন্ডেন্সি থাকে, সবার ভিতরে আছে, আপনার আমার সবার ভিতরে আছে, কম আর বেশি। যেটার জন্য দেখবেন যে আমরা হয়তো প্রপার গাইডেন্সে না থাকলে, সমাজবদ্ধ না থাকলে, কমিউনিটিবদ্ধ না থাকলে হয়তো আমরা ওইদিকে চলে যেতে পারি। এরকম হয়, যেমন বনানীতে যার কথা আমি বলছি, যে ভদ্রলোকের কথা এই মসজিদ প্রসঙ্গে বলছি, উনি কিন্তু খুব ইখলাসাল একজন মানুষ, এবং একজন বড় লোক মানে অনেক পয়সা ওনার। একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন, ইসলামী ব্যাংকের একটা ওয়ান অফ দ্য ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন। ভালো কথা বলতেন, দিন নিয়ে কথাবার্তা বলতেন। আমার সাথে মত বিনিময় হয়েছে কয়েকবার। আমার 1-2টা বই উনি খুব পছন্দ করছেন, দেখে বৈশা আলাপ আলোচনা হয়েছে। হঠাৎ শুনলাম যে উনি এখানে হালাকা করেন। আমি গেছি ওই হালাকায়, বনানীতে একটা বাসায় হালাকা করেন। ফাইন, হালাকা করেন, হালাকা তো করতেই পারেন। বনানী এসে ওই যে আপনার ডিএইচএস এর ভিতরে। তারপরে শুনলাম যে উনি মসজিদে নামাজ পড়েন না, এমনকি জুমাও না। তার মানে কি, এই জিনিসটা যেটা আমরা আলোচনা করব, এটা ওনারা অলরেডি পায়া বসছে, যে এই মসজিদের ইমাম এটা, ওই মসজিদের প্রতিষ্ঠাতা এটা, ওই মসজিদ এই পয়সা দিয়ে চলে, ওই মসজিদ এটার উপর বানানো। দুনিয়ার কোনো মসজিদই নেই আল্লাহর জমিনে ওনার বাসা ছাড়া আর কি। তো বাসাই হলো এখন মসজিদের। এই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করতেছেন। আসেন আমরা দেখি, এখানে বলতেছেন, শুরু করছিলাম জাস্ট 2-4 লাইন পড়ছিলাম গতদিন। মসজিদটা হচ্ছে ইসলামের মানুষের জীবনে, মসজিদটা ইসলামে মানে মুসলিমদের জীবনে মসজিদটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটাকে কেন্দ্র করে আইডিয়ালি ইসলামী সমাজের সকল কর্মকাণ্ড চলা উচিত ছিল। জাস্ট কাফের দেশগুলোতে সামহাও এটা, কাফের দেশগুলোতে আবার নতুন করে ইসলাম শিখতেছে, এই জন্য কিছু কিছু জিনিস ওখানে পাবেন। যেমন ধরেন ওখানে নোটিশ বোর্ডে বিয়ের নোটিশ পাবেন, একজন পাত্র খুঁজতেছে বা পাত্রী খুঁজতেছে, দেখবেন যে ওখানে দেওয়া আছে ডেসক্রিপশন, মসজিদ কেন্দ্রিক, বুঝছেন না? মানে যেহেতু 0 থেকে শুরু করছে, আবার কিছু কিছু জিনিস পাবেন, বাট কিছু কিছু আবার অন্য জিনিসও পাবেন, উল্টা জিনিসও পাবেন। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না। কিন্তু ইসলামে এটার খুব খুব ইম্পর্টেন্ট একটা এই ছিল, মসজিদ কেন্দ্রিক এই ছিল। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জমিন হচ্ছে, বা জমিনের টুকরা হচ্ছে মসজিদের যে অংশটা, মসজিদ যেটার উপর আছে বা মসজিদ যেটা সেটা, এবং সবচেয়ে ঘৃণ্য হচ্ছে মার্কেট। আমরা জানি শপিং জোন বা শপিং এগুলা হাদিস থেকে আসছে, বাইশের থেকে। এখানে যেটা প্রথমটা আমরা পড়ছিলাম, প্রথম এটা, দ্য মোস্ট বিলাভেড পিসেস অফ ল্যান্ড
পিসেস অফ ল্যান্ড, জমিনের টুকরাগুলা সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে যেগুলা, আর ইটস মস্ক, এই মসজিদগুলো হচ্ছে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে। গেল, এটা আমরা পড়ছিলাম আগে। তারপরে আসতেছে সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত, the first house of worship appointed for men was that at Bakka, মানে মক্কার আগের নাম ছিল বাক্কা। প্রথম এই উপাসনাগার বা প্রথম ইবাদতখানা মানুষের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মসজিদুল হারামের কথা বলতেছেন, ফুল অফ ব্লেসিং এন্ড গাইডেন্স ফর অল কাইন্ডস অফ বিংস, সকল প্রাণীর জন্য বলছেন, বিংস বলছেন এখানে, সকল ইসের জন্য এটা বরকতের জায়গা এবং হেদায়েতের জায়গা। পসিবলি আমি বলতেছি জিন ইনসান সব মিলানো বোঝানো হয়েছে একসাথে। আচ্ছা, the mosque was the first building that Muslims considered building. মুসলমানরা বিল্ডিং হিসাবে বানাইতে চাইছেন, যেটা কনসিডার করছেন বিল্ডিং হিসাবে, মানে স্থাপনা হিসাবে, সেটা ছিল মসজিদ। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটা জানেন যে মদিনায় যখন গেলেন প্রথমে উনি কি করলেন, প্রথমে মসজিদ বানাইলেন। কিন্তু সেটা মসজিদ কুবা, যেটা আমরা যাই এখন দেখে গিয়া, ওইটাতে উমরার সমান, ওখানে নফল সালাত আদায় করা, সবাই যায় হজ করতে, যারা যায় এবং মদিনায় যারা যায় তারা সবাই একবার হইলেও যায়। আমরা তো যখন বেশি থাকছি তখন একাধিকবার গেছি বা ইসে গেছি, একবার হয়তো কাউকে নিয়ে গেছি, আরেকবার নিজেরা গেছি, এরকম। যাই হোক, এটা এরপরে আসতেছে যে এরপরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। প্রথম যেটা আমরা পড়লাম, এখানে একটা বর্ণনা আছে, এটা আমরা পড়লাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন কোথায় থাকলেন, মদিনায় গিয়ে তারপর প্রথম মসজিদটা কিভাবে বানালেন, কোন জায়গায় বানালেন, বড় হাদিস আমরা পড়লাম না। কিন্তু আরেকটা হাদিস আমরা পড়বো, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুএভার বিল্ডস এ মস্ক ফর দ্য সেক অফ আল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু সকল ইবাদতের জন্য ইম্পর্টেন্ট, আর এটা তো আরো ইম্পর্টেন্ট, কারণ এটা ইবাদত প্লাস, কিন্তু এটা ইবাদত না, ইবাদত প্লাস, মানে কি এটা একটা সাদকায়ে জারিয়া, সাদাকার ব্যাপার আছে এখানে, ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি বাংলাদেশে ধরেন হয়তো 1/10 মসজিদ পাবেন যেগুলা শত্রুকে শায়েস্তা করার জন্য, মানে গ্রাম্য শত্রুকে শায়েস্তা করার জন্য বানানো। একটা ল্যান্ডের ডিসপিউট আছে, রাখতে পারবে না ল্যান্ডটা, পাট করে দেখলেন ওভারনাইট, সকালে উঠে দেখলেন আল্লাহু আকবার আযান পড়তেছে, মসজিদ দাঁড় করাই দিচ্ছে, বাস শেষ। এখন ওই লোকটার হয়তো জীবনের এটাই একমাত্র প্রপার্টি, মানে যে আদার ক্লেম, মানে আদার যে ক্লেম করতেছে, আদার পার্সন যে ক্লেম করতেছে, তার জীবনের হয়তো এটাই একমাত্র প্রপার্টি বা তার পৈতৃক সম্পত্তি এইটাই একমাত্র রয়েছে। কিন্তু আপনি সেটাকে, আপনার পিতা বা আপনি সেটাকে অবৈধভাবে দখল করছিলেন, এখন একটা সালিসের দিকে যাচ্ছে, আপনি দেখতেছেন যে এটা তো সে পেয়ে যাবে বা নিয়ে নেবে, আপনি পরদিন সকালে হঠাৎ করে আজান, আল্লাহু আকবার, কি এখানে একটা বেড়ার মসজিদ তুলে গেছে, মসজিদ হইলে আর ভাঙা যাবে না, এরকম একটা কথা আছে, আপনি তারা শায়েস্তা করলেন। বহু আমি নিজে চিনি, আপনি চিনেন, দেখছেন, অনেকে দেখবেন না। আর দখল করা মসজিদ তো মাশাআল্লাহ, এটা তো কোনো শেষ নাই আর কি, মানে এটা বাঁচতে গেলে ঢাকা শহরের অর্ধেক মসজিদই চলে যাবে। মানে আপনার মনে চাইছে আপনি উত্তরায় গেছেন, উত্তরে মানুষজন থাকে না, শুধু শিয়াল ডাকে। এখন উত্তর 6 নম্বর সেক্টরে মসজিদের কথাটা বলতেছে, পার্কের জায়গার উপরে আপনার তুলে দিচ্ছেন, একটা তুলে দিলে কি গভর্নমেন্টে খেদাইবে, তুলে দিচ্ছেন আপনি। এইভাবে তো বহু মসজিদ আছে ঢাকা শহর, বহু নাম করা মসজিদ আছে। এবং খুব নাম করা মসজিদ আছে যেগুলো লক্ষ লক্ষ মানুষ অ্যাটেন্ড করে, যেখান থেকে মানে দিনের প্রচার প্রসার হয়, সেসব মসজিদও সরকারি জায়গার উপর আছে। অথবা সরকারি জায়গা মানে কি 16 কোটি মানুষের জায়গা। কিন্তু আমি তো মনে করি একজন মানুষের কাছে আসামি হওয়াটা, আমাকে যদি চয়েস দেওয়া হয়, নজবিল্লাহ, আমি কোনোটাই চাই না, কিন্তু ধরেন আমি একজনের সম্পদ মারছি আর 16 কোটির সম্পদ মারছি, আই উড প্রেফার একজনের সম্পদ মারা, কারণ তার কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে কোনো মতে মাফ চাই, মাফ করেও দিতে পারে। 16 কোটির পাইবেন কই, আপনি মাফ করাবেন, বুঝছেন না? তো এইসব বুঝ কে কারে বুঝাবে। যাই হোক, ইন্টেনশনটা এই জন্য বললেন, আল্লাহ রাসূল প্রথমেই বললেন, হুএভার বিল্ডস এ মস্ক ফর দ্য সেক অফ আল্লাহ, ডিজায়ারিং বাই ইট দ্য ফেস অফ আল্লাহ। এটাতে কি চাচ্ছেন? আল্লাহর সন্তুষ্টি। ফেস অফ আল্লাহ এটা একটা টার্ম, একটা ফ্রেজ। আপনি কি চাচ্ছেন? আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি চান, আল্লাহ রাজি হন আপনার উপর, সেটা চান। আল্লাহ উইল বিল্ড ফর হিম এ হাউস ইন প্যারাডাইস। আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন। কি? শুধু আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্য যদি চান। কাজেই আমাদের এই দখল করা মসজিদ আর রাস্তা বন্ধ করা মসজিদ, এগুলোর ভিতরে পড়বে না। উল্টা আমি তো মনে করি অনেক জবাবদিহির ব্যাপার চলে আসবে এখানে। আচ্ছা, the basic rule concerning the mosques that the Muslims build is that they are built upon piety and fear of Allah.
পরেশগারির উপর, তাকওয়ার উপর, আল্লাহ ভীরুতার উপর সেগুলাই করেন আপনি। এটা একটা মিনিং আছে। অনেক সময় মসজিদ মানুষ খারাপ উদ্দেশ্যে, মসজিদ দিরার আপনারা জানেন না, ওই যে মদিনায় যে মসজিদটা মুনাফিকরা এবং কাফেরদের দ্বারা সাপোর্টেড হয়ে যারা বানাইছিল, এটি কিন্তু তারা মুসলমানদের এগেইনস্টে ষড়যন্ত্র করার জন্য বানাইছিল। ওইখানে বসে ষড়যন্ত্র হইতো, ওইখানে বসে কি করে ইসলামকে ধ্বংস করা যায় সেটারই হতো। এবার একটা নাম মসজিদ ছিল, সেই মসজিদ এখানে মিন করা হচ্ছে না। মসজিদটা হইতে হবে আল্লাহ ভীরুতার উপর প্রতিষ্ঠিত। সিমিলারলি ধরেন যেগুলোর কথা বললাম আমি, অন্যরে শায়েস্তা করতে, গভর্নমেন্টের জায়গা দখল করতে, এগুলো এখানে আসবে না, কারণ এগুলোর উদ্দেশ্য আল্লাহ না, এগুলোর উদ্দেশ্য পরেশগারি না, এগুলোর উদ্দেশ্য তাকওয়া না। If there happens to occur something in a mosque that leads one to acts of shirk, then that is an incidental occurrence that does not diminish the value of the mosque. ধরেন আমার দাদা একটা মসজিদ খুব সুন্দর করে বানাইছে, আল্লাহর জন্য বানাই দিয়েছে। আমি আস্তে 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 মুতাআল্লি হয়েছি, এখানে পয়লা একজন পীর সাহেব নিয়ে গেছি, তারপরে সে এখন রোজ বসে দার্স দেয়, তাবিজ দেয়, হোয়াটএভার যাই করে, তারে সেজদা দেয় মানুষে। কথার কথা, আমার দাদা এই উদ্দেশ্যে বানায় যান নাই, বা এই মসজিদটা এই উদ্দেশ্যে বানানো হয় নাই। এইটার জন্য কিন্তু মসজিদটা অপবিত্র হয়ে যায় না। আপনি কি করণীয়, এই একটাকে ওইখান থেকে বাইর করে দিবেন, এই খারাপ জিনিসটাকে ওখান থেকে বাইর করে দেবেন। মসজিদকে কিন্তু এই জন্য অ্যাবান্ডন করবেন না, মসজিদকে ত্যাগ করবেন না যদি হয় সেরকম কোনো ব্যাপার। Instead, one should remove that evil while the mosque remains in its place. কি করবেন, আপনি সেই দুষ্ট জিনিসটাকে, সেই খারাপ জিনিসটাকে বের করে দিতে চাবেন, বা সেই জিনিসটাকে, যেটা আমরা বলি যে ধরেন এখানে দেখেন না, রোজ প্রত্যেক হালাকায় একটা প্রশ্ন, প্রত্যেক হালাকায় দেখবেন, আপনার রেকর্ডিং শুনলে দেখবেন প্রশ্ন আছে যে মসজিদের ইমাম সাহেব মিলাদ পড়ে, মসজিদের ইমাম সাহেব দেওবন্দি, মসজিদের ইমাম সাহেব এটা করে, আমরা কি ওই মসজিদে নামাজ পড়তে পারবো নাকি, নাকি ঘরে নিজেরা পড়ে নেবো নামাজ? প্রায় দেখবেন একটা আসে না, এটা কোনো না। নামাজ পড়তে পারবেন না মানে ইউ হ্যাভ টু সে অর প্রুভ দ্যাট দ্যাট পারসন ইজ এ কাফের। এই ছাড়া কারো পিছনে নামাজ পড়া যাবে না এই ফতোয়া আপনি দিতে পারবেন না। কথাটা বুঝছেন? একটা মানুষকে পিছনে নামাজ পড়া যাবে না এই কথা বলার মিনিংই হচ্ছে আপনি বলতেছেন দ্যাট পারসন ইজ এ কাফের, এবং এটার জন্য প্রমাণ লাগবে, এটার জন্য মানে আপনার কথায় হবে না বা এই না। তা যদি বলতে না পারেন তাহলে আপনি নামাজ পড়বেন, এটা হচ্ছে জেনারেল রুল অফ থাম। হ্যাঁ, আপনার ভিতরে হয়তো মনে হতে পারে ঠিক আছে, ইফ ইউ হ্যাভ অ্যানাদার মসজিদ, ধরেন যেখানে আলামিন মসজিদ আছে তার পাশে আর একটা মসজিদ থাকলে আমি কেন এখানে পড়বো? ইকবাল রোডে একটা বড় মসজিদ আছে না, লম্বা মিনারাল্লাহ, আমি ওখানে কখনই যেতাম না, আমি ইকবাল রোডে ওইটাই যেতাম সবসময়, ইউজুয়ালি আমি ওইটাতেই যেতাম। এবং জানাজা হয়েছে আমাদের এক দিনী বোনের মা মারা গেছেন, মা নাকি বাবা, মা মারা গেলেন প্রথমে, তো উনি আলামিন মসজিদে মুসল্লি, আমরাও চাইছি আলামিন মসজিদে তার জানাজা হোক বা এই হোক, বাট ওনার ফ্যামিলির অন্যরা হইলো অন্যপন্থী, তারা ইকবাল রোডের ওই মসজিদে নিয়ে গেছে, আমি ওখানেও গেছি জানাজা পড়তে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি দুইটা যদি থাকে পাশাপাশি, ধরেন হাঁটা ওয়াকিং ডিস্টেন্সে, ন্যাচারালি আমি যেটাকে অপেক্ষাকৃত শুদ্ধ মনে করব সেখানে যাবো, এখানে কেউ বাধা দিচ্ছে না। বাট অ্যাট দ্য সেম টাইম এটা করে যেটা বললাম, যে সমস্ত ক্লজগুলো বললাম, এই সমস্ত ক্লজে কোনো একটা মসজিদকে অ্যাবান্ডন করা বা সেটার থেকে মুখ ফিরে না, বা ঘরে একা নামাজ পড়া বা অন্যকে সেখানে যেতে বারণ করা, এটা একেবারেই আনএক্সেপ্টেবল। আমরা দেখবো এখন, দেখেন পড়লাম আমরা এটা, যে আমরা যদি কোনো ইভিল মনে করি কোনো মসজিদে আছে, আমরা চেষ্টা করব সেই ইভিলটাকে রিমুভ করতে, রাদার দেন অ্যাবান্ডনিং দ্য মস্ক। আমার পাড়া মসজিদে আমি যাই, 90% জিনিসের সাথে আমি এগ্রি করি না। লোকটা প্রতি 2 দিন 3 দিন একদিন বলে আমিন, আসতে বলা সুন্নত, বুঝছেন না? মক্কায় কয়েকবার হজ করে আসছে, কয়েকবার হজ করে এসে শিখে আসছে, যাই হোক কিছু কিছু ভালো জিনিস আসছে, কাঁধে কাঁধ মিলান বলবে, কিন্তু মুখ দিয়ে ভুলেও পায়ে পা মিলানো বলবে না, কাঁধে কাঁধ মিলান বলবে। অনেক অনেক মানে কাতারের ভিতর ফাঁক রাখা নিয়ে অনেক বক্তৃতা দিবে, কিন্তু পায়ে ফাঁক রাখাও যে ফাঁক রাখা এটা কিন্তু একবার বলবেন। বরং একদিন বলতেছে যে এটা করতে গিয়ে যদি কোনো বুজুর্গের পায়ের সাথে আপনার পা লাগেই যায়, তাহলে এই উপলক্ষে হয়তো আপনার একটা কিছু হয়ে যেতে পারে, মানে ভালো কিছু হইতে পারে আর কি। মানে তার লাইনটা হলো তেরা লাইন আর কি, বুঝছেন না? মানে লাইনটা কিন্তু এগুলো কিন্তু ওই পীর ফকির বুজুর্গ তার সাথে টাচ লাগলো, ওই লাইনটাই রয়ে গেছে তার। সে বলতেছে যে চেপে চেপে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলায় দাঁড়ান, আর ধরেন সেটা দাঁড়াইতে গিয়ে যদি কোনো বুজুর্গের পায়ের সাথে আপনার পা লাগেই যায়, কে জানে এই উপলক্ষে হয়তো আপনার একটা কিছু হয়ে যেতে পারে, ভালো কিছু হইতে পারে, বুঝছেন না? মানে একটা ফজিলত হইতে পারে এটার থেকে। যাই হোক, এখানে
এখানে শুধুমাত্র মসজিদ দিরার যেটাকে বলে, যদি কোনো একটা মসজিদ ইভিল উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটাই কেবলমাত্র ডেমোলিশ করা জায়েজ আছে, তাছাড়া কোনো মসজিদ ডেমোলিশ করা উচিত না। কারণ সেটা করা যেতে পারে, সেটা করা হয়েছে, হিস্ট্রিতে আছে। সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, এই যে বললাম মদিনার আউটস্কার্টে যে মসজিদটা ছিল মুনাফিকরা এই করছে, এই মসজিদটা ডেমোলিশ করা হয়েছিল। এইরকম যদি পারপাস হয়, যেমন ধরেন বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, আমরা করব না, এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা স্টেট রেসপন্সিবিলিটি, এটা কোনো পার্সোনাল রেসপন্সিবিলিটি না। এটা আবার কখনোই ভুল বুঝবেন না যে এটার মানে আইন নিজের হাতে তুলে নেওয়া না, কিন্তু ধরেন ওই রকমের মসজিদের উদাহরণ দিতে গিয়ে আমি বলতেছি, আমি এক্স্যাক্টলি লোক মানে আন্দাজে জানি বদরুন্নেসা কলেজের আশেপাশে কোথাও কাদিয়ানীদের মসজিদ আছে। আমার ছোট ভাই একদিন নামাজ পড়তে ঢুকছে, ঢুকা পরে খেয়াল করে যে ইমাম নাই করো কি হয়েছে, ক্যাসেটে বাজতেছে, বুঝছেন তো, ইমামতি ক্যাসেটের মাধ্যমে হচ্ছে। দৌড়ায় 3 লাফে বাইরে আসছে আর কি ওইখান থেকে, ক্যাসেটে কি জানি এটা বাজতেছে, ওই অনুযায়ী মানুষের নামাজ পড়তেছে আর কি, বুঝছেন তো, ইমাম নাই করো। পরে বুঝছে এটা কাদিয়ানীদের মসজিদ। আচ্ছা, এখন দেখেন, দ্য গ্রুপ অফ সুকরি মুস্তাফা ওয়েন্ট টু অ্যান এক্সট্রিম। আবার ঘুরে ফিরে, যেহেতু তারা, আমি বলছি গত শতাব্দীর সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট দল ছিল তাকফির ওয়া হিজরা, তাদের এক্সাম্পল গুলো আছে কেন, তাদের মানে যারা এই শ্রেণীর এক্সট্রিমিস্ট হবে তাদের ভিতর আবার নর্মাল এক্সট্রিমিস্টদের চেয়ে বেশি পড়াশোনা থাকবে, যুক্তিগুলো আপনাকে অনেক সময় ব্লান্ট করে দিবে, আপনি অনেক সময় যুক্তির মুখে বলবেন যে আরে তাই তো, এটা তো ঠিক কথা। আপনাকে একটা উদাহরণ দিছি, আমরা অনেকবার দিছি বোধহয়, কেউ কেউ যারা আমার সাথে আগে থেকে আসেন। কয়েকদিন আগে আবার এক বোনকে বললাম, আমাদের সাথে পড়েন উনি ওই আমাদের ভিতর কেউ একজন অবিবাহিতা অনেকদিন ধরে, উনি আলেম ছাড়া বিয়ে করবেন না, এই জন্য অবিবাহিতা, তার বয়সে চলে যাচ্ছে আর কি। তো আমি যখন এটা বললাম যে এটা তো উচিত না, মানে এটা তো সমাজে ফিতনার একটা কারণ। অফকোর্স ইবনে তাইমিয়ার মতো বা ইমাম নওয়াবির মতো যদি কেউ হন সেই গ্রেডের আমার কিছু বলার নাই, কিন্তু আদারওয়াইজ আমাদের জেনের মানুষের জন্য একটা ফিতনা। ওই আমি তো আব্দুল্লাহ ইবনে মাসুদের দলে, আব্দুল্লাহ ইবনে মাসুদ যিনি বলছেন একটা এসে আসারে, আমি যদি জানি যে আমি 10 দিনও বাইচে থাকবো আর ওয়াইফ ছাড়া আমি থাকতে রাজি না, মানে আর 10 দিন হায়াত আছে, এই 10 দিনও আমি ওয়াইফ ছাড়া থাকতে রাজি না, মানে মেয়ে মানুষ ছাড়া থাকতে রাজি না। তা আমি হলাম ওনার দলে, মানে আমি জানি না, কিন্তু কেউ যদি ইবনে তাইমিয়া এবং ইমাম নওয়াবির দলে হয়ে থাকেন ফাইন, এটা কোনো ব্যাপার না। কিন্তু আদার দেন দ্যাট, এই যে ওয়েট করতেছেন, এটা জবাবদিহি আল্লাহর কাছে কেমনে করবেন? ওনার বয়স ধরেন রাউন্ড অ্যাবাউট 35 হয়ে গেছে অলরেডি, 12 বেশি, যার কথা বলতেছি, আলেম ছাড়া বিয়ে করবেন না বা ওইরকম হবে 35 বা অ্যারাউন্ড ধরেন রাফলি। কথাটা হচ্ছে যে তখন ওই বোন আমাকে বলতেছেন যে এটা তকদির ভাই, এটা তো কদর। আমরা না, এটা কদর না, এটা কদর না। কদরের ভিতর 2টা পার্ট আছে। একটা পার্ট আছে যেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন, আপনার কিছুই করণীয় নাই। লাইক কার ঘরে আপনি জন্মাইছেন, আপনার হাইট কত, আপনার চেহারা কেমন হয়েছে দেখতে, আপনি বাংলাদেশে জন্মাইছেন, আপনার বাপ অমুকের ঘরে জন্মাইছেন, এটাতে আপনার এইটা হচ্ছে সেই তকদির যেটাতে আপনার করণীয় কিছুই নাই। আরেকটা পার্ট আছে তকদিরের, যেটা এই সেন্সে তকদির যে আল্লাহ জানেন আপনাকে সৃষ্টি করার আগে বা 50,000 বছর আগে আল্লাহ জানেন আপনি এটা করবেন, সেটা জানা মানে কিন্তু আল্লাহ আপনাকে নির্ধারণ করে দেন নাই। এইখানে আমরা একটা ভুলে পড়ে যাই অনেক সময়, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারি না। হ্যাঁ, এটা জিনিসটা আমি এতে গল্প বলতেছিলাম যে আমরা যখন ভালো করে পশ্চিম চিনি না, জুনিয়র লাইফের কথা আর কি, জাহাজের, তখন আমাদের জাহাজে আমাদের 4 বছর জুনিয়র একটা ছেলে আসলো, মাহমুদ নাম, খুব পায়াস, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমাদের খালি নসিহত করে, স্যার এটা না হলে কিন্তু জাহান্নামে, এটা না হলে এটা না হলে এটা বাজে। তা আমি শুনি তার কথা, তাকে এই করি না, আমার ডিরেক্ট জুনিয়র। তা আমার আরেকজন সিনিয়র ছিলেন, উনি আমার 2 বছর সিনিয়র, মানে ওর 6 বছর সিনিয়র। তো উনি আবার মানে মট্টদ খান, আবার ফতোয়া জিজ্ঞেস করেন যে এই রোজা হবে কিনা, মানে সন্ধ্যার থেকে নিয়ে সেহরি পর্যন্ত মদ খান, কিন্তু দিনের বেলা রোজা হবে কিনা। তো আমি বলছিলাম, স্যার এই 2টা মাসলা আমি একসাথে কোথাও পাই নাই, মানে 2টা পাশাপাশি কোথাও এক্সিস্ট করে না। যাই হোক, উনি পরবর্তীতে আমি শুনছি উনি খুব ভালো হয়ে গেছে, মানে ওনার হার্টটা খুব ভালো ছিল, মানে যাই হোক কোনো কারণ ছিল আমি জানি না, হোয়াট এভার। উনি ওই ছেলেটা তো ওনারেও বলে, তো ওনার এটা ক্যাস মার্কা নেন আর কি, যে তুমি এত ক্যাস করো কেন, একজন ডাকছেন এদিকে আসো, আমিও ছিলাম সামনে। তো বলতেছেন যে ধরো এরকম একটা রাস্তা দিয়ে একটা লোক হাঁটতেছে, এখানে একটা জাংশন আসছে, 2টা রাস্তার একটা চুজ করতে হবে, এ বা বি। উনি বলতেছেন যে মদ খান যিনি, উনি বলতেছেন মাহমুদকে, মাহমুদ তো খুব পায়াস ছেলে। তো ধরো এইদিকে যাইতেছে, মানে থিওরিটিক্যালি ধরো আল্লাহর একটা দোস্ত আছে, সে জিজ্ঞেস করলো আল্লাহরে, আল্লাহ তোমার বান্দা এখন কোন পথে যাবে, এ তে যাবে না বি তে যাবে, হোয়াট উড বি আল্লাহর আনসার? উনি জিজ্ঞেস করতেছেন মাহমুদরে। মাহমুদ
দেখি যে ওর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। উনি বলতেছেন, আমার এই বড় ভাই, যে ইফ আল্লাহ says I don't know, he is not Allah. If Allah says he would go through A, তাহলে ওর কি দোষ আছে? আল্লাহ যদি বলেন সে এ পথে যাবে, আর এই পথটা যদি জাহান্নামের পথ হয়, অথবা মদ খাওয়ার পথ হয়, অথবা জুয়া খেলার পথ হয়, তার কি দোষ? তাইলে মাহমুদ দেখলাম নীল হয়ে গেল, এটা আনসারই করতে পারবে না। এবং ওই সময় থেকে আবার মনে এই জিনিসটা আছে যে আসলে তো একটা পয়েন্ট আছে এখানে, মনে হয় না একটা পয়েন্ট আছে। এটা এই জন্য যে এইভাবেই কিন্তু আপনাকে অনেকে বোল্ড আউট করবে যখন আপনার জ্ঞান থাকবে না। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি অর না এন্ড। আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আপনাকে চয়েস দিচ্ছেন। জানেন বাই ভার্চু অফ হিজ মানে অমনিপ্রেজেন্স, মানে স্পেস এবং টাইমের বাইরে আল্লাহ, স্পেস এবং টাইমের ভ্যারিয়েবল না আল্লাহ। আল্লাহর কাছে কোনো পাস নাই, প্রেজেন্ট নাই, উপর নাই, নিচ নাই, বাইরে নাই, ভিতর নাই। সেই জন্য আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আপনাকে ফোর্স করতেছেন না। ইউ আর চুজিং পাথ এ এন্ড। এটা যতক্ষণ আমরা জানতাম না, ততক্ষণ কিন্তু আমরা এটা ভুল বুঝছি এবং এটা ইসের বাইরে ছিলাম। কি বলে, এই জ্ঞান আমাদের ছিল না ততক্ষণ। এটা বুঝতে হবে যে আমাদের এটা বুঝতে হবে যে অনেক সময় আমাদের জ্ঞানের অভাবে আমরা এই জিনিসগুলোকে ফেস করতে পারি না। এমন একজন একটা লজিক দিল, এই লজিকটা যেটা বলতেছি, ছেলেটা ধরেন জাস্ট তখন বয়স কত, 19 বছর 18 বছর বয়স, সে আল্লাহর পথে চলতে চেষ্টা করতেছে, শিখতেছে বা প্রিচ করতেছে, অথচ কিন্তু সে এটার আনসার জানে না। এটা একটা ফ্যালাসিয়াস কথা, এটা তাকে বললে তাকে কিন্তু বোল্ড আউট করে দিল। এবং পরবর্তীতে সেই ছেলেটা আমেরিকায় চলে গেছে। আমার সাথে দেখা হয়েছে আমেরিকাতে, পরে জাহাজে গেছি যখন। আমি জানি না তার দিনী স্ট্যাটাস কি, কিন্তু ইট কুড বি আ টার্নিং পয়েন্ট, বুঝছেন না? এই প্রশ্নটার উত্তর না দিয়ে একজন ইমানও হারিয়ে যেতে পারে। কিন্তু এই জন্যই কি বলছেন যে আপনার যখন বিদাতীদের সাথে বা এক্সট্রিমিস্টদের সাথে বা অন্যদের সাথে বাহাস বা কোন রকমের কথা বলতে গেলে নলেজেবল পার্সন যাবে, এনি টম ডিক অ্যান্ড হ্যারি গিয়া বসবে না। যেমন তবলিগ জামাতের কথা বলতে গিয়া আব্দুল আজিজ বিন বাজ বা অন্যরা ফতোয়া দিচ্ছেন না যে তবলিগীদের সাথে উঠা বসা করবো না, আমরা কি করবো না, তাদেরকে কি ডাকবো না, দিনের পথে ডাকবো না, এইসব প্রশ্ন যখন করছে তখন বলছে ইয়েস, বাট নট দ্য কমনার না, আলেমরা যারা তারা যাবে, যারা তাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবে অথবা তাকে কনভিন্স করতে পারবে বা তারা মেথোডোলজি জানে, হাউ টু টক, তারা যাবে, সবাই যাবে না। তো এটা এই যে শুক্র মুস্তফার যে বললাম যে তাদের তাকফির বা হিজরা, তাদের ভিতরে কিন্তু অনেক ছিল, কি বলে, তাদের ভিতরে অনেক পড়াশোনা ছিল, তাদের গবেষণা ছিল, অনেক বড় বড় মানুষ তাদের সাথে যুক্ত হয়েছিল তখন। সেই জন্য তারা মানে ধরেন এমন কিছু পয়েন্ট আপনার সামনে তুলবে যেটা লেমেন হিসাবে আপনার তো মনে করবেন যে ঠিকই আছে, কিন্তু আরেকজন স্কলার বুঝবে যে এটার ভিতর ফাঁক কোথায়। যেমন ধরেন আরেকটা উদাহরণ দিই আমি সবসময়, খোমেনি যখন সালমান রুশদিকে দিল, ডেথ সেন্টেন্স করলো, প্রোনাউন্স করলো, বাল্ক মেজরিটি অফ মুসলিম ওয়ার্ল্ড কমনার্স ওয়ার ভেরি হ্যাপি যে বাপের বেটা খোমেনি একটা কাজ করছে, আর তো কেউ করতে পারে। বাট ইট ওয়াজ এন্টায়ারলি রং। মানে 48টা ওয়াইসিভুক্ত দেশের আলেমরা বলছেন যে এটা একেবারে নাজায়েজ একটা ফতোয়া এবং এটা ভ্যালিড না। প্রথম পয়েন্টটাই বলছেন কি, আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে আপনাকে আগে মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারেন না অন দ্য বেসিস অফ রিদ্দা। তাকে ডাকতে হবে, তাকে তবা করতে বলতে হবে, তাকে বুঝাই দিতে হবে যে তুমি এই জন্য রিদ্দা হয়েছে, ইউ আর আউট অফ ইসলাম, এবং তোমাকে এতদিন সময় দেওয়া হলে তবা করতে হবে। সেকেন্ড হচ্ছে এটা করবে কে? এটা ইসলামিক স্টেট করবে, ইসলামিক স্টেট করবে, এটা একটা পার্সন করতে পারেন। আর এই যে এক্সিকিউশন যদি বলি আমি, সেটাও কিন্তু একটা পার্সন করতে পারে না, এটা ইসলামিক স্টেট করবে। কত কাউন্টে এটা রং, কিন্তু মানুষ কমনাররা কি করছে, কমনাররা পছন্দ করছে খুবই। আমি নিজে পছন্দ করছি তখন, আমার বলছে বেটা থাকলে দুনিয়া একটাই আছে, বাপের বেটা খোমেনি না, কিন্তু আসলে ইট ওয়াজ টোটালি রং। আর শেয়াটি এগুলা রাফেদি এগুলো বাদই দিলাম, এগুলো তো পরবর্তী ক্লজ আর কি। যাই হোক, তা আসেন আমরা এইগুলো শুনি, ওনাদের লজিক গুলো ওনারা কি বলতেছেন। প্রথম কথাটা বলতেছেন যে 4টা মসজিদ, তারা বলতেছেন claim that all existing mosques on the earth today are mosques of darar, মানে মসজিদ দিরার, যেটা ওই রকমের মস্ক, মানে অন্যায়ের উপর, ভুলের উপর, শিরকের উপর প্রতিষ্ঠিত, 4টা ছাড়া। 4টা মসজিদের ভিতরে মসজিদ আকসা, আল আকসা, মসজিদ নববী, মসজিদ হারাম আর মসজিদ কুবা, এই 4টা ছাড়া সবকিছুকে তারা মনে করেন যে আর মসজিদ না এগুলা, বা এগুলা জুলুমের উপর প্রতিষ্ঠিত, ভুলের উপর প্রতিষ্ঠিত, শিরকের উপর প্রতিষ্ঠিত, অথবা সো অন। এগুলা ওনারা কেন ক্লেম, মানে এখানের কি মানে বলতেছেন যে therefore it is not allowed to pray in any mosque other than these 4, এই 4টা ছাড়া আর কোন মসজিদে
নামাজ পড়াটা জায়েজ না। কারা বলতেছেন? তাকফির ওয়া হিজরা, যারা এখন এক্সটেন্ট অলমোস্ট, তারপরেও তাদের ট্রেন্ড গুলো রয়ে গেছে। আপনারা জানেন সেপ্টেম্বর 11 মোহাম্মদ আতা ছিল তাকফির হিজরার সদস্য বলতে মানে সাপোর্টার অথবা রিমেনিং আর কি ট্রেস বলতে পারেন আপনারা। আচ্ছা, এই জিনিসটা, এই ক্লেমটা দুইটা জিনিসের উপর প্রতিষ্ঠিত হয়। এক নম্বরটা কি? the necessity of accepting the fact that the Muslim societies today are jahili societies. কোন সেন্সে জাহিলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যেভাবে জাহিলি ছিল আরবের সমাজ, সেই সেন্সে সকল মুসলিম সমাজগুলা, সোসাইটিগুলা জাহিলি সোসাইটি। এইটা একটা অ্যাজাম্পশন তাদের তাকফির ওয়া হিজরা। দুই নম্বর অ্যাজাম্পশন কি? দ্য কনক্লুশন দেয়ারফর, ওইটা অ্যাজিউম করার পরে এই কনক্লুশনে যাচ্ছেন আপনি সেকেন্ডটাতে, দেয়ারফর যে কি? দেয়ারফর is the necessity of remaining away from these societies. তাহলে আপনার উপর অটোমেটিক্যালি চলে আসলে আপনি এগুলো থেকে সরে থাকবেন। এই জন্য নাম কিন্তু তাকফির ওয়া হিজরা। তাকফির মানে ওদেরকে তাকফির করলেন, আপনি কাফের মনে করলেন, হিজরা মানে সরে আসলেন তাদের কাছ থেকে। যদিও এটা হয়তো ফিজিক্যাল হিজরা নাও হইতে পারে, কিন্তু একই সোসাইটির ভিতরে হিজরা আর কি, রিলেটিভ হিজরা আর কি। আচ্ছা, the conclusion therefore is the necessity of remaining exactly same পথে কিন্তু বাংলাদেশের ট্রেন্ডগুলো চলতেছে, তাই না? দেখেন না, এই আলেমের কাছে যাও না, এই আলেমের পিছনে নামাজ পড়ে না, এই আলেমের হালকায় বসো না, এর কাছ থেকে দিন নিও না, শোনেন না কথাগুলো প্রায় শোনা যায়। এমনকি আমাদের এই আলেমরা, এদেরকে তো আমরা অনেক চিন্তা করে চুজ করছি। আমাদের এখানে যে আলেমরা 4টা শনিবারে করেন, অনেক চিন্তা ভাবনা আছে এটার পিছনে, অনেক হিসাব আছে। এদের কাছ থেকে দিন নেওয়া যাবে না এই ফতোয়া দেওয়া হয়ে গেছে, এদের পিছনে নামাজ হবে না এই ফতোয়া দেওয়া হয়ে গেছে। অথচ এরা, আমরা আগেই বলছি, আমরা মানে আপনি যদি দুনিয়ার হিসাবে বিচার করেন, জ্ঞানের কোনো ওজন নাই, মাপা যায় না জ্ঞানের কিছু দিয়ে, কোনো পাল্লা আল্লাহ দেন নাই, নিক্তি দেন নাই যেটাতে মাপা যায়। কিন্তু দুনিয়া যেভাবে মাপে সেভাবে যদি দেখেন, তাহলে আমাদের এই 4 জনের ভিতর 3 জন হচ্ছেন পৃথিবীতে রেয়ার আলেম, শুধু ইন্ডিয়া বাংলাদেশ ইসের না। কারণ আপনাদেরকে আমি বলছি যে মদিনা ইউনিভার্সিটির পিএইচডি গাছে ধরে না। মদিনা ইউনিভার্সিটির লিসেন্স কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন, এনিবডি ক্যান গো। কিন্তু ওই ফিল্টার গুলা পার হয়ে পিএইচডি পর্যন্ত যাওয়া অনেক ভালো মানুষরা পারে নাই। তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তাই যেমন যে ইসের ভাই, তৌফিকের ভাই নুরুল্লাহ তারিফ, সে তো পারে না ওখানে, সে তো ওখানে ফিল্টার আউট হয়ে গেছে। তার ইচ্ছা ছিল হাদিসে সে মাস্টার্স করবে, পিএইচডি করবে, মদিনা ইউনিভার্সিটিতে হয় নাই তার। তো আমি বলছি যে ওদের অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলে তবে ওইখানে যাওয়া যায়। সেরকম 3 জন আলেম মদিনার পিএইচডি আমাদের এখানে দাস দেন, যারা রেয়ার, আমি বলবো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রেয়ার, বাংলাদেশ পাকিস্তান বাদ দিলেন। কিন্তু তাদের পিছনে নামাজ হবে না এই ফতোয়া দেওয়া হয়ে গেছে। এই সব ট্রেন্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে। আসেন 2 নম্বর পয়েন্ট আমরা দেখি। সিন্স দেয়ার প্লেসেস অফ ওয়ার্শিপ ফর দিস জাহিলিয়া, এই জাহিলিয়া মানে অজ্ঞতা, মূর্খতার যে যুগ চলতেছে তাদের মতে, সেই সব মূর্খদের অথবা মূর্খতার উপর বেস করা ওয়ার্শিপ বা ইবাদতের জায়গা বলে এগুলাও পরিত্যাজ্য। এখানে তার দলিল কি দেন তারা, সেগুলো আমরা পড়বো, তারপরে সেই দলিলের রিফিউটেশন গুলো পড়বো যতটুকু আল্লাহ তৌফিক দেন। আজকে না হলে 8 দিন পড়বো, যেহেতু আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস ইনশাআল্লাহ। সূরা ইউনূস 87 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, we inspired Musa alayhi salam ke Moses and his brother with the message, provide dwellings for your people in Egypt, make your dwellings into places of worship and establish regular prayer and give glad tidings to those who believe. এখানে কি বলছেন? ঘরগুলাকে প্লেসেস অফ ওয়ার্শিপ বানাইতে বলছেন। এটা কিন্তু একটা স্পেশাল কন্ডিশন, এটা স্পেশাল কন্ডিশন। আজকে আপনি ইন্ডিয়াতে, যেখানে গরু মাংস ফ্রিজে থাকলে মানুষ বাইরে ফেলে, মেবি ইট ইজ ট্রু যে কোনো একটা জায়গায় হয়তো ঘরটাকেই প্লেস অফ ওয়ার্শিপ বানাইতে হইতে পারে। অথবা যেখানে আপনার মসজিদের পাশে দিয়া কি পূজা হইলো না, কয়দিন আগে ছবি আসলো ইন্টারনেটে, কি একটা পূজা হইলো মসজিদের বারান্দায়, হ্যাঁ, দেন এটা হইতে পারে হয়তো, বা ইসরায়েলে হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে, ইসরায়েলে হইতে পারে। যে সমস্ত সোসাইটি গুলা প্রচন্ড ইসলাম বিদ্বেষী, মানে জাস্ট খবর উইদাউট ভেরিফাইং, আসলে কি খবর শুনছে ফ্রিজে গরু মাংস আছে, মানুষ মেরে ফেলছে,
তারা কত লাকি আমি মাঝে মাঝে চিন্তা করি। কাফেরদেরকে আল্লাহ একটা এক্সট্রা এজ দেন, তথাপি তারা মৌলবাদী না, কিন্তু আমরা কিছু না করে মৌলবাদী। আমাদের 97 কি বলে 87 থেকে 90% আর কি, এটা ভ্যারি করে। মুসলমানরা বলতে চায় 90% আর কাফেররা বলতে চায় 87% মুসলিম এই দেশে। মানে যার সুবিধা মতো টানাটানি চলে, পার্সেন্টেজটা নিয়েও চলে, কেউ কেউ 95ও বলতে চান। যাই হোক, আমরা সালাম এভারেজে যদি 90ও ধরি, 90% মুসলিমের এই দেশে আপনার দাঁড়িয়ে রেখে মৌলবাদী, আর কিছু লাগে না। অথচ এখানে মানুষ মায়েরা মৌলবাদী না, তারা জাস্ট খবরে যে ফ্রিজের ভিতরে গরু মাংস আছে, আসলে ছিল না। আচ্ছা, এখন বলতেছেন কি এই আয়াতটার পরে, এই আয়াতটার তাফসীরে সৈয়দ কুতুব ফিজিল্লাহ কোরআনে কি বলছেন আমরা পড়বো। আপনাকে আমি বলছি যে যত এক্সট্রিমিস্ট গ্রুপ আছে দুনিয়াতে এখন, কোনো না কোনো ভাবে তাদেরকে দুইজন মানুষের, তাদেরকে আমি দোষ দিচ্ছি না, তাদের নট নেসেসারিলি তারা দায়ী, কিন্তু তাদের লিটারেচারের সাথে আপনি যুক্ত পাবেন। একজন মওলানা মওদুদী, একজন হচ্ছেন সৈয়দ কুতুব, মেইনলি সৈয়দ কুতুব। এমনকি খোমেনিও, আপনার বলছি আমরা যে খোমেনিও কিন্তু এই দুজনকে অ্যাকনোলেজ করছে তার রেভলিউশনের ব্যাপারে আর কি। The experience that Allah presents for the group of believers is supposed to be an example for them, and it was not only for the tribe of Israel. It is a purely faith-related experience. উনি বলতেছেন যে এই যে ব্যাপারগুলো যেগুলো কথা বললেন, যে নিজেদের ঘরকেই বানাও বা যা যা ভিতর দিয়ে চিলড্রেন অফ ইসরায়েল গেছে ওই সময়, ফেরাউনের সময় বা তার আশেপাশের সময়টায়, মুসা আলাইহিস সালামের সময়, বলছেন যে এইগুলা একটা এক্সাম্পল আল্লাহ, যে বিশ্বাসীদের অবস্থা কি হইতে পারে, কি হবে, তার একটা দিচ্ছেন আল্লাহ। এবং এটা হচ্ছে কি ইমানগত একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা কি, ইমান ডিফারেন্সটা কি মানুষের সাথে। যেমন ধরেন এই সোসাইটিতে সবাই আমাদের বাপ ভাই বাতিজা সবাই না, আমরা কেন অনেক কিছু করতে পারতেছি না, ডিফারেন্সটা কোথায়? ফেইথ বেস ডিফারেন্ট। লাইনটা কি, যে লাইনটা আমি আগে বলছি, ফল্ট লাইনটা কি? ফল্ট লাইনটা কিন্তু ফেইথের ফল্ট লাইন, আর কিছু না। এটার ওই পাশে থাকলে কাফের, এই পাশে থাকলে মুসলিম, আর কিছু না। সবাই দেখতে একই রকম, কারো গায়ে স্ট্যাম্প মারা নাই, কারো গায়ে স্ট্যাম্প মারা নাই যে কে কি, কিন্তু ফেইথ হচ্ছে ডিভাইডিং লাইন, ফল্ট লাইনটা হচ্ছে ফেইথ। দাড়িও কোনো ব্যাপার না, নির্মলেন্দু গুণ রবীন্দ্রনাথের আমাদের অনেক লম্বা দাড়ি ছিল, সেটা কোনো ব্যাপার না। এটার ফল্ট লাইনটা হচ্ছে অদৃশ্য একটা জিনিস, ইমান। এখানে সেটা বলতেছেন। ইট ইজ, আচ্ছা গেল, তারপরে it is purely faith related experience. At that time the believers had found themselves as outsiders in a jahili society. তখন মুসা আলাইহিস সালামের সময় বিশ্বাসী যারা, তারা কি জাহিলি সোসাইটি, অজ্ঞতার একটা সোসাইটি ছিল, অফকোর্স মূর্খ সোসাইটি ছিল। মূর্খ কেন? জাহিলি কোন সেন্সে? আল্লাহর জ্ঞান, দিনের জ্ঞান, সৃষ্টিকর্তার জ্ঞান বা অ্যাকনোলেজ করা, এইসব ব্যাপারে তারা জাহেলি, নট নেসারলি অন্য ব্যাপারে। এই জন্য আবুল হাকাম আবু জাহেল হয়েছে কেন? তার ইমান নাই দেখা, সে আল্লাহকে চিনে না দেখে, আল্লাহকে অ্যাকনোলেজ করে না দেখে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ না দেখে সে আবু জাহেল হয়েছে। নাহলে সে তো আবুল হাকাম ছিল আগে। তো যাই হোক, এখন বলতেছেন কি ইনি জাহেল হয়ে গেল। wherein the trials মানে ফিতনা বোঝানো হয়েছে বা পরীক্ষা, were widespread and অনেক ছড়াছড়ি ছিল ট্রায়ালস ফিতনার, and false gods were in power. false gods, মিথ্যা ইলা, তাগুত যেটাকে বলি আমরা। তাগুতের ডেফিনেশন কি? আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয়, ইবাদত করে, তাই তাগুত। প্রাইমারি ডেফিনেশন হচ্ছে এটা। সেকেন্ডারি টার্সিয়ারি ডেফিনেশনে অনেক কিছু আসে যেটা এক্সট্রিমিস্ট গ্রুপগুলা কয়েন করে থাকে। আপনি যেহেতু ভালো জানেন না, সুতরাং আপনারা একবারই বোল্ড আউট করে দেয়। এখানেও আবার আপনি জানলেই বুঝতেন যে না, এখানে কোথায় ফ্যালাসি কোথায় আছে। যাই হোক, ফলস গডস ওয়ার ইন পাওয়ার, মানে মিথ্যা ইলারা পাওয়ারে ছিল। আচ্ছা, ফেরাউন নিজেকে ইলা ক্লেম করছিল, ফেরাউন নিজেকে মানে ইলা একদম আক্ষরিক অর্থে ইলাই ক্লেম করছিল। আচ্ছা, the people had become evil and the environment had become rotten. মানুষ দুষ্ট হয়ে গেছে এবং পরিবেশ পচে গেছে। সৈয়দ কুতুব বলতেছেন এই আয়াতের তাফসীরে, সূরা ইউনুস 87 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 87 নম্বর আয়াত, such was the case during the time of the Pharaoh. ফেরাউনের সময় এটা ছিল কেস, এটা ছিল অবস্থা। ফেরাউন কিন্তু আসলে আপনি জানেন তো প্রপার নাউন না, কিন্তু এটা কিন্তু একটা উপাধি। এটা আমরা অনেকে জানি না হয়তো। এটা মুসা আলাইহিস সালামের সময়, তার সময় যে ছিল তাকে বোঝানো হচ্ছে, কিন্তু এটা ইন জেনারেল হচ্ছে একটা উপাধি। যেমন ধরেন ইরানের শাহ ছিল একটা উপাধি, শাহ মানে কিং। এখন শাহ অমুক শাহ অমুক শাহ অমুক 10টা শাহ ধরেন, কথার কথা, সবকটাই মিনিং হচ্ছে কিং।
ওই সৌদি আরবে ওরা খুব শর্ট করে মালিক ফয়সাল বলবে, মালিক আব্দুল্লাহ বলবে, এটা হচ্ছে কিং, এটা কোনো নাম না। এখন যদি আপনি কোথাও মালিক লাগাই দেন তাহলে এটা কিন্তু কিং, এটার মানে নাম না, এরকম আর কি ব্যাপারটা ধরেন। as well as during the time of the Prophet sallallahu alaihi wasallam, এখন বলতেছেন এই অবস্থা কখন ছিল? ফিরআউনের সময় ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। সৈয়দ কুতুব বলতেছেন therefore Allah guided them in the following matters, আল্লাহ তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কয়েকটা ব্যাপারে। এক নাম্বার বলতেছেন seclude and remain away from the Jahiliyyah society with its rampant evils and ills as much as possible, while the pure excellent group of believers should gather together by themselves in order to purify, cleanse, ইত্যাদি বলছেন। যে কি বলবেন, সমাজ যেহেতু পৌঁছে গেছে সুতরাং তোমরা আলাদা থাকো, সেকুলেটেড থাকো এবং নিজেদেরকে পিওর করো, ক্লিনস করো। এটা কিন্তু ইয়েস এন্ড নো সিচুয়েশন, আংশিক সত্য আংশিক সত্য না, এই জিনিসটা সবসময় ছিল না। এটা আংশিক সত্য, কখনো সত্য ছিল কখনো সত্য ছিল না, কিন্তু উনি এটা বলতেছেন। যাই হোক, ওনারটা আমরা শুনি, এইভাবে বলতেছেন ধারাভাবে। 2 নম্বরটা হচ্ছে রিমেইন অ্যাওয়ে ফ্রম দ্য জাহিলিয়া প্লেসেস অফ ওয়ারশিপ। জাহিলিয়া অজ্ঞতার রাজ্যে যে প্লেসেস অফ ওয়ারশিপ ছিল, যে ছিল, এইটাও কিন্তু আংশিক সত্য আংশিক সত্য না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্টায়ার মক্কা পিরিয়ডে মসজিদুল হারামের প্রেসেন্টে ইবাদত করতেন, নামাজ পড়তেন। আমরা অনেক অনেক হাদিস জানি, অনেক গল্প জানি, এটাও কিন্তু আংশিক সত্য আংশিক সত্য না। কিন্তু হয়তো একটা জায়গায় যেখানে মূর্তি পূজাই হচ্ছে সেইখানে সেই ফেস্টিভ্যালে সেই জিনিস উনি জানলেন, বুঝছেন না, এটা আংশিক সত্য। 2 নম্বর বলতেছেন কি, এগুলো সৈয়দ কুতুবের কথা চলতেছে এখনো। 2 নম্বর বলতেছেন রিমেইন অ্যাওয়ে ফ্রম দ্য জাহিলিয়া প্লেসেস অফ ওয়ারশিপ। জাহিলিয়ার মানে ইবাদতের জায়গাগুলো থেকে সরে থাকো। দ্য মুসলিম গ্রুপ শুড ইউজ সাম হাউসেস এজ মস্ক। এটা কে বলতেছেন? সৈয়দ কুতুব বলতেছেন মুসলমানরা কি ইউজ করবে? গ্রুপ, এইখান থেকে কিন্তু দলিলটা নিছে ওরা, বুঝছেন না? আমি বললাম না, কোনো না কোনো ফর্মে তারা ওনার লিটারেচার বা ওনার করছে, এইখান থেকে তারা এটাকে ঢালাওভাবে সবার উপর প্রযোজ্য করে দিচ্ছে। আমি পড়বো পরে। তো বলতেছেন কি যে সাম হাউসেস এজ মস্ক, কিছু বাসাকে মসজিদ বানায় নাও, so they can feel their separation from the Jahiliyyah society, so সে entire society থেকে তাদের separation করে, feel করে যে তারা আলাদা। Therein they can devote themselves to the worship of their Lord to the proper manner, in the proper manner. তাইলে কি করবে তারা? সত্যিকার সাথে, যেমন ধরেন আমরা আমাদের মসজিদ জোরে আমিন বলতে পারি না, রাফিয়ারদিন করতে পারি না, ধরেন কথার কথা, আমাদের পাড়ার মসজিদে জোরে আমিন বললাম এই তো সমস্যা, তার মানে কি আমি ঘরে নামাজ পড়বো? এইটাই কিন্তু বলা হচ্ছে। মানে ইন্টারপ্রেট করতে গেলে কেউ এখান থেকে কিন্তু এই ধরনের কথাই বুঝবে যে আমি মসজিদে গিয়ে আমি ওপেনলি আমার ইচ্ছা মতো ইবাদত করতে পারি না, আমি ইচ্ছা মতো আমিন বলতে পারি না, তাহলে আমি এখন ঘরে মসজিদ বানাই 25 গ্রিন কর্নার, এখন আমার এটা মসজিদ, আমার ঘর আমার মসজিদ। আপনারা যারা আশেপাশে আমার মতো মতের আছেন, যদি আমার পাড়ায় কেউ নাই কিন্তু যদি থাকেন তাহলে আপনারা চলে আসেন এখানে, এটাই এখন থেকে মসজিদ। এইটাই কিন্তু বনানীর ওই ভাই করছেন, আর কিছু না। কিন্তু উনি এইটাই করতে গিয়ে করছে যে 18 জন 20 জন মানুষ তারা একটা জামাত, তারা আলাদা ঘরে নামাজ পড়েন, ওইটাই তাদের মসজিদ। আচ্ছা, the devotion by worship in itself is a form of organization in an environment of a pure form of worship. মানে এই ক্লাসটা আসে পিওর ফর্ম অফ ওয়ারশিপের থ্রুতে আসে। ডেফিনেটলি আমি তো বলতেছি যে যদি আমি আমার মনটা তো এইসব মসজিদে গিয়ে, আমার কথাই বলতেছি, আমার মনটা তো শান্তি লাগে না, অস্বস্তি লাগে না, শান্তি লাগে না। আপনি দেখতেছেন চোখের সামনে সুন্নত গুলার সব বেদাত বলতেছে, বেদাত গুলা সব সুন্নত বলতেছে, তাই না? সমস্ত জিনিস যা আপনি এখানে পড়াচ্ছেন, পড়তেছেন, শিখতেছেন, তার বিপরীতে বহু জিনিস দেখতেছেন ওখানে হচ্ছে। তো সুতরাং আপনার কাছে একটা অস্বস্তি লাগবে, তথাপি কিন্তু মসজিদে যাবেন। এইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার লাইন। আর ওইগুলো হলো তাকফিরি লাইন, জামাতুত তাকফির বা তাকফিরিদের লাইন। এগুলো শেষ। ফি জিল্লালিল কোরআন, ভলিউম 3, পেজ 1816। কেউ যদি চান রেফারেন্স নিতে পারেন, দেখতে পারেন। ফি জিল্লালিল কোরআনের সব খণ্ড এখনো হাতে আসে নাই আমার, না সব খণ্ড এখন বোধহয় সব খণ্ডই আসছে, কিন্তু সব খণ্ড ছিল না আর কি, মানে সব খণ্ডগুলো আগে ছিল না। এখন প্রকাশিত সব খণ্ড বোধহয় আছে আমার কাছে 4টা সম্ভবত, ইফ আই এম নট রং। আগে শুধু 30টা পাওয়া যেত ঢাকায়,
এখনো 38টাই মেজরিটি জায়গায় পাবেন, কিন্তু ইউকে থেকে ওই বাকি 3টে খন্ড সম্ভবত বাইরেছে ইউকে থেকে। আমার কাছে সম্ভবত 4টাই আছে বাসায়। সফট কপি তো দেওয়া যাবে, সফট কপি তো অন্যখান থেকে দেওয়া যাবে, কিন্তু এইগুলার সফট কপি আছে কিনা আমি শিওর না, দেখবো না। আছে আপনার কাছে? আচ্ছা, সফট কপি দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন গ্রুপে কেউ যদি চায়। তবে এটা আমরা রেকমেন্ড করি না। এই যে রেকমেন্ড করি না এই জন্য যে ভুল থেকে ঠিকঠাক আলাদা করে পড়তে পারবে না তার জন্য একদম বেসিক তফসিরে থাকা উচিত, মানে ইবনে কাসির, তাবারি এর বাইরে না যাওয়া উচিত। যে পারবে ভুল থেকে শুদ্ধগুলার, তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট তফসির হচ্ছে মওলানা মওদুদী তফসির, তাফহিমুল কোরআন, ওয়ান অফ দ্য বেস্ট। সবাই স্বীকার করেন, কিন্তু সাথে একটা ক্লজ লাগাই দেন যে যার জ্ঞান আছে, যে জিনিসগুলোকে আলাদা করতে পারবে, যে কোথায় কোথায় ফ্ল আছে, তার জন্য ঠিক আছে। আর নাইলে আমরা বলবো কি ইবনে কাসির এবং এই যেগুলা আপনার তাবারি অথবা ট্রান্সলেশন যদি শুধু বলেন তাহলে আমরা এই করি নবুল কোরআন। তাহলে আমি ওই উত্তরে একটা হালাকে করি, অল্প দিন হয়, তো এখানে একজন ভদ্রলোক আছে, অনেক পড়াশোনা অনেক মাশাআল্লাহ। তো উনি বলেন আমি শুধু কোরআন পড়ি, কোনো তফসির পড়ি না। তো কি কোরআন পড়েন? কোরআন পড়েন বলতে কি আপনি আরবি জানেন? যে না, কি কোরআন পড়েন? আব্দুল্লাহ ইউসুফ আলীর। আমি বললাম ওটা তো বেশ ভ্রান্ত একটা তফসির, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা আরব ওয়ার্ল্ডে সবাই ওটাকে রিজেক্ট করেন, সবাই ওটা থেকে করেন। 1 2 হচ্ছে আপনি তো আসলে কোরআন পড়তেছেন না, আপনি সে যেটা বুঝছে ওটা পড়তেছেন। মানে কোরআন এবং সে যেটা বুঝছে এটার ভিতরে অনেক তফাৎ আছে। ট্রান্সলেশনকে এই জন্য এখন কোরআনের ট্রান্সলেশন বলে না, আপনি দেখবেন TMQ বলে, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন। মানে যিনি পড়ছেন উনি কোরআনের যে মিনিং বুঝছেন সেটার উনি ট্রান্সলেট করে দিচ্ছেন, এটা বলে। কোরআনের কোনো ট্রান্সলেশন হইতে পারে না, এটা বলে আজকালকার আলেমরা বলেন, বা অলওয়েজ এটা কশন দিয়ে দেন যে আপনি যখন একটা ট্রান্সলেশন পড়তেছেন, ডোন্ট থিঙ্ক ইউ আর রিডিং কোরআন অর ইউ আর রিসাইটিং কোরআন। এটা কোরআন না, এটা কোরআনের ট্রান্সলেশনও না, মিনিং এর ট্রান্সলেশন এই হিসাবে বলেন। আর সেখানে আপনি খুব পচা একটা পড়তেছেন আব্দুল্লাহ ইউসুফ আলীরটা, তখন আমি ওনার এই যে আমরা যেটা এখন রিকমেন্ড করি তকিউদ্দিন হেলালি, মোহসেন খান, এটা মাশাআল্লাহ মানে শুদ্ধ অন্তত, এবং এটাতে ওই মেথোডোলজি ফলো করা হয়েছে, মানে যেটা কারেক্ট মেথোডোলজি সেটা ফলো করা হয়েছে ট্রান্সলেট করতে গিয়া বা এক্সপ্লেন করতে গিয়া। এখন আমরা এইটা পড়ি, এটা রিকমেন্ড করি। এটা যদি না থাকে আমি ওনাকে 1 কপি নিয়ে দিচ্ছি, কারণ ওটা উনি ওইটা রেফারেন্স দিয়ে উনি আমার সাথে মানে কোরআন নিয়ে কথা বলতেছেন, বুঝছেন না? সমস্যা আছে তো অনেক। আচ্ছা, এখন বলতেছেন কি, his words here have some generality to them and are unrestricted by time or place. এগুলো জেনারেলি আমরা বলতে পারি, কথাগুলো আমরা জেনারেলি বলতে পারি যে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত হয় সেখানে ইবাদত করবে না, ঠিক আছে, কথা ঠিক আছে। স্পেসিফিক্যালি বলতে গেলে অনেক কথা বলতে হবে। বাংলাদেশের সোসাইটিকে জাহেলি সোসাইটি বলতে গেলে আপনার, আমার তো মনে হয় 10 বছর কাজ করে প্রমাণ করতে হবে যে এটা জাহেলি সোসাইটি, তা নাইলে এটাকে বলা যাবে না। কারণ আমরা এই বইয়েরই হিসাবে পড়ছি, এই বইয়েরই অংশে পড়ছি যে বাই অল কাউন্টস বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, জর্ডান, এই সমস্ত দেশগুলো মুসলিম দেশ, বাই অল কাউন্টস ল্যান্ড অফ ইসলাম, সোজা কথা। অ্যান্ড বাই অল কাউন্টস কানাডা, আমেরিকা, ইউকে, ফ্রান্স, ইটালি ল্যান্ড অফ কুফর বা কাফেরের দেশ। ইন্ডিয়া অফকোর্স সবচেয়ে কাছেরটাই, অনেক সময় দেখা হয় না, চক্ষু মেলিয়ে হয়ে যায়। আমরা তো ভাই ভাই, সিনেমা দেখি, গান শুনি, IPL দেখি, সবকিছু তো আমাদের, বুঝছেন না? আমরাই তো যে একটা অ্যাডভার্টাইজ দেন, এসে 2টা গাঞ্জা খাইতেছে, চার বিস্কুট খাইতেছে, দুইটা নেড়া মাথা, একটা বড় একটা ছোট। আমার মাঝে মাঝে মনে হয় আমরাই তো, মানে ইন্ডিয়ার সাথে ব্যাপারগুলো এখন এরমই হয়ে গেছে, আমরাই তো, এটা মনে থাকে না যে সবচেয়ে কাছের কাফের দেশ হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে জেনারেলি বলতে পারি আমরা, বাট স্পেসিফিক হওয়ার আগে অনেক ব্যাপার আছে। ইভেন ইন্ডিয়ার মসজিদগুলাকেও আহলে সুন্নাত জামার কোন স্কলার নিষেধ করছেন বলে আমার জানা নাই, ইন্ডিয়ার মসজিদগুলাকেও নিষেধ করছেন বলে আমার জানা নেই। বাংলাদেশের মসজিদ তো প্রশ্নই উঠে না। অফকোর্স আদার দেন ধরেন যেটা বললাম বক্সিবাজারে কাদিয়ানি মসজিদ, এটা তো অন্য একটা ব্যাপার। এটাতে আপনি আপনার ফলোয়ার, আপনার ভাইকে, আপনার চাচাকে, আপনার মামাকে বলতে পারেন যে খবরদার বক্সিবাজারে যদি নামাজের সময় হয় আজান পড়লে কিন্তু দৌড় দিয়ে ঢুকে পড়ো না কোথাও, দেখেও কোথায় ঢুকতেছো, এখানে কিন্তু এরকম একটা মসজিদ আছে যেটা ক্যাসেট দিয়ে নামাজ পড়ানো হয়, বুঝছেন না? অথবা যেটা অবিশ্বাসীদের মসজিদ বা যাই হোক। However, তাই বলতেছেন, they were taken and applied to the contemporary situation because it is an ignorant era according to their claims. যেহেতু তাকফির ও হিজরা মনে করে
এখন একটা জাহেলি সময় যাইতেছে, তাদের বিচারে এই কথাগুলা সৈয়দ কুতুবের ফিজিল্লাল কোরআন বা ওই আয়াত, কোরআনের সেই আয়াত সূরা ইউনূসের 87 নম্বর আয়াতটা এখনকার সোসাইটিতে অ্যাপ্লিকেবল তাদের মতে। অনেক সময় দেখবেন দলিলটা শুদ্ধ, অ্যাপ্লিকেশনটা শুদ্ধ না। ওই যে কোরআনের আয়াত পড়ে বলেন না, দরুদ পড়ে আল্লাহ দরুদ পড়েন রসুলের উপর, তোমরাও দরুদ পড়ো বলে নবী সালাম আলাইকা, বুঝছেন না? মানে দলিল শুদ্ধ, কিন্তু অ্যাপ্লিকেশনে গিয়ে নবী সালাম আলাইকা কিয়াম করা দাঁড়ায় গেলেন আপনার সবাই। তো এটা বুঝতে হবে যে দলিল শুদ্ধ হলে হবে না, দলিল শুদ্ধ এবং শুদ্ধ হইতে হবে, অ্যাপ্লিকেশন শুদ্ধ। দলিল শুদ্ধ হয়ে অ্যাপ্লিকেশন যদি জাল জয়ীফ হয় তাহলে চলবে না, আবার দলিল জাল জয়ীফ হয়ে যদি সেই অনুযায়ী কারেক্ট অ্যাপ্লিকেশন হয় সেটাও চলবে না, দুইটাই শুদ্ধ হওয়ার দরকার আছে। আচ্ছা, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, এই লাইন দুইটা শেষ করে দিব। তারপরে কি বলতেছেন, and therefore it is obligatory to remain away from the jahili places of worship। এটা তাকফির ওয়া হিজরার কথা। সুতরাং এখন আমরা ইবাদতের জায়গা থেকে দূরে থাকবো, ইবাদতের জায়গায় যাব না। আচ্ছা, আমরা কি আরেকটু পড়বো নাকি শেষ করে দিব? আচ্ছা, আরেকটা দুইটা লাইন পড়ি, জাস্ট মেইন পয়েন্টটা পড়ি। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার যুক্তি ছিল এটা। 1 নাম্বার যুক্তির ভিতরে এতগুলো কথা আমরা বললাম। 2 নাম্বার যুক্তিটা হচ্ছে, the evidence include their argument that in order for a place to be truly mosque of Allah, 3 conditions must be met। তাদের আরেকটা আর্গুমেন্ট হচ্ছে যে একটা জায়গাকে আল্লাহর ইবাদতের জায়গা বলতে হইলে 3টা কন্ডিশন ফুলফিল করতে হবে। These conditions are not met in the mosque today except in 4 mosques। আগেই বলছেন তারা 4টা জায়গায় শুধু নামাজ পড়া যাবে, ওই 4টা জায়গার বাইরে এই কন্ডিশন, 3টা কন্ডিশন বসে, ওই 4টা জায়গার বাইরে আর কোথাও আজকের দিনে আর কোন মসজিদে এই কন্ডিশনগুলো ফুলফিল হয় না, বিধায় তারা আপনাদেরকে বলছেন মসজিদ ত্যাগ করতে। সেই কন্ডিশনগুলার একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আল্লাহ alone must be called upon therein, their evidence for this condition is আল্লাহ স্টেটমেন্ট। এটা কোরআনের একটা আয়াত করতেছেন, এই আয়াতটা সম্বন্ধে একটু কথা বলবো, বলে আজকে শেষ করে দিব। কি বলছেন, and the places of worship are for Allah alone। ইবাদতের জায়গা শুধু আল্লাহর জন্য, একা শুধুমাত্র আল্লাহর জন্য। so invoke not anyone along with Allah। আল্লাহর সাথে সাথে আর কারো নাম নিও না বা আর কাউকে ডাইকো না। সূরা জিনের 18 নম্বর আয়াত। এখানে শেষ করে দিব আমরা। এটা একটা পয়েন্ট, তাদের 3টা পয়েন্টের ভিতরে 3টা পয়েন্ট ফুলফিল করলে সেই মসজিদে ইবাদত করতে পারবো আমরা ওনাদের মতে। সেই 3টার একটা হচ্ছে এটা, এখানে শেষ করে দিচ্ছে, আমরা পরের দিনই করবো। একটা কথা বলি, এই আয়াতটা যখন পড়লাম আমি তাফসীর আস-সাদি, আপনারা বলছি যে তাফসীর আস-সাদির উসরুল আখির, যেটা মানে শেষ 3টা শেষ 1/10 আর কি, মানে 3টা পারা এখন ইংরেজিতে পাওয়া যায় দারুস সালামের, সম্ভবত ঢাকায় পাওয়া যায়। ঢাকায় ওই যে কি জানি ওই মণিপুরি পাড়ায় করিম ইন্টারন্যাশনাল সম্ভবত পাওয়া যায়। আপনার বিউটিফুল, কিন্তু আপনারা পড়তে পারেন, সুন্দর। তো ওইখানে এই আয়াতটার পড়তে গিয়ে আমার মনে হয়েছিল যে এই জন্যই মসজিদে ভিক্ষা করতে নিষেধ করে। আপনি দেখেন মসজিদে যারা একটু জানে স্ট্রিক্ট, মসজিদের ভিতরে একজন দাঁড়ায় যায় না, ভাই আমার মেয়ের বিয়া দিব, এটা বলে বাড়ি যান। মসজিদের ভিতরে শুধু আল্লাহর কাছে চাবেন, দলিলটা এইটা নেন তারা। মসজিদে চাবেন শুধু আল্লাহর কাছে, মানুষের কাছে কিছু চাবেন না, বা সৃষ্টির কাছে কিছু চাবেন না, সৃষ্টির নাম ধরে ডাকবেন না। ইনভোক মানে ডাকা, তো চাওয়া, তো দাওয়া, মানে কিছু একটা চাওয়া। এই জন্য দেখবেন একটু ভালো যারা জানেন ভাই, ওইসব মসজিদে কেউ দাঁড়ায় যখন বলে ভাই আমার একটা কথা ছিল, আমার মেয়েটার বিয়ে হবে, বলে বাড়ি যান। মসজিদে বাইরে গিয়ে দাঁড়ায় কথা বলেন, ওইখান থেকে মানুষে দিয়ে যাবে, এইভাবে বলেন। অথবা যেটা করার আছে সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবকে যদি বলেন, তারা অনেক সময় বলেন যে আমাদের এক ভাই সাহায্য দোয়া চাইছেন, আমাদের ভাই সাহায্য চাইছেন, উনি বাইরে আসেন, কেউ যদি করেন, মানে কেউ যদি মনে করেন ওনার কথা শুনে ওনাকে দিয়ে যেতে পারেন, এইগুলো মসজিদে বলে, আলামিন মসজিদে বলে এটা। বাইরে আসেন, বাইরে দাঁড়ায় আছেন, ওনার কাছ থেকে করে। কিন্তু এই যে দাঁড়ায় ওইটা বলা, এটাকে এই পর্যায়ে ফেলে না, এই জন্য অনেকে এটা নিষেধ করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম তার ভিতরে বা যা শুনলাম তার ভিতরে যদি শুদ্ধ কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর ভ্রান্ত কিছু অথবা ভুল কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার এবং চোখ কান খোলা রাখার, এবং সকল ইল এবং তার সাথে এক্সট্রিমিজম, এটার মেইন রিজন হচ্ছে কিন্তু অজ্ঞতা। সুতরাং আল্লাহ আমাদেরকে জ্ঞান দেন, সেই জ্ঞান দেন যেন আমরা রাইট এবং রংকে আলাদা করতে পারি, ট্রু এবং ফলসকে আলাদা করতে পারি, করণীয় এবং বর্জনীয়কে আলাদা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।